আপনি আমরা যে আপনার সাথে জিন রয়েছে, খাঁচার মধ্যে জিনটা বন্দি হলো, তাই না? জি। দেখতেছেন তো নাকি? হ্যাঁ। চোখ বন্ধ অবস্থায় এগুলো সবকিছু দেখতেছেন। হ্যাঁ। যদি বানায় টানায় কিছু বলেন তাহলে আপনার চিকিৎসা ভুল হবে, আর ভুল চিকিৎসা হলে আপনার অনেক বড় ক্ষতি হবে। কথা বুঝতে পারছেন? জি। বানায় কিছু বলা যাবে না। আমার বন্ধু একজনকে হাজির করছি ওখানে, ডাকছিলাম। তাকে দেখা যাচ্ছে? হ্যাঁ। আপনি তাকে দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার ওই ছায়া, যে জিনটা ছায়ার রূপ ধারণ করে আসছে, ছায়া, হ্যাঁ, এই জিনটাকে আপনি জিজ্ঞাসা করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? ও কিছু বলছে? উত্তর দেয় না। উত্তর দেয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে আগুনের শাস্তি দেওয়া হোক আল্লাহর হুকুমে। শাস্তি পাচ্ছে, দেখেন তো। হ্যাঁ। আছে? জি। আচ্ছা। ও কি চিৎকার করতেছে? হ্যাঁ। হুম। জি। ওর অবস্থা কি হচ্ছে আমাকে জানান তো, একটু বলেন তো, ওর অবস্থাটা বলেন। তো চিৎকার করতেছে আর তাও করতেছে। হাউমাউ করতেছে? হ্যাঁ। আচ্ছা। ওরে তো চালান করছিল, তাই না? আপনি কারো নাম বলবেন না, ঠিক আছে? যারা চালান করছে এদের নাম আমরা জানি। ওদিনকে বের করে দিয়েছিলাম না? ওদিনকে চালান কিন্তু নাম বের করে দিয়েছি না? এখন আর এগুলো নাম বলবেন না, যেহেতু ভিডিও হচ্ছে। এদের নাম এখানে বলবেন না। এখন বিষয় হচ্ছে, আমি আবার ফু দিতেছি। ওদিনকে যাদেরকে দেখছেন আজকে তাদেরকে দেখেন না, নতুন করে কেউ আসছে, বা মানে তথ্য ঠিক আছে কিনা দেখবেন, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এ আল্লাহ, এই জিনগুলো তো চালান করা ছিল। আল্লাহ, আপনি এই জিনগুলো যারা চালান করেছে এদেরকে, এদের চেহারা আপনি স্পষ্ট করে দেন আল্লাহ, আপনার হুকুমে, আপনার কুদরতে। বিসমিল্লাহির রহমানির রহিম। কজনকে দেখতে পাচ্ছেন? তিনজনকে। তিনজনকে। আগের তিনজন? হ্যাঁ। হ্যাঁ। চেহারা ভুলে যাচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আপনি কুদরতে গায়বী সাহায্যের মাধ্যমে আল্লাহ চেহারাগুলোকে স্পষ্ট করে দেন আল্লাহ। এবার স্পষ্ট হয়েছে? জি। চেহারা দেখা যায়? হ্যাঁ। চিনেন তাদেরকে? জি। তাদেরকে চিনেন? হ্যাঁ। আচ্ছা। আগের তিনজন? হ্যাঁ। নতুন করে কেউ আছে? জি না। আচ্ছা, কথা ক্লিয়ার? কথা আপনারা বুঝছেন বিষয়টা? রোগীর সাথে যারা আপনারা আছে, আপনি বুঝছেন আনিস ভাই? আপনি বুঝছেন? বুঝছেন বিষয়টা? এখানে আমাদের কোনো কারামতি নাই যে আমি ওখানে ফু দিয়ে ওই লোকের চেহারাগুলো দেখাম। ওদেরকে আমি চিনি। যারা এই চালান জিনের সাথে, জিনগুলোকে চালান করলো, জাদু করলো, মাথায় একটা 3টা বান মারলো, হ্যাঁ, মাথায় 3টা বান মারছে না? ওদিকে দেখেছিলাম না? মাথায় 3টা বান, বুকে একটা কুফরি, পেটে একটা তাবিজ, 2 হাতে 2টা তাবিজ, 2 পায়ে 2টা বান, বেডরুমে একটা জাদু, পিঠে একটা কুফরি আছে, এবং প্রচন্ড পরিমাণে ব্যথায় কাতর হয়ে যায় বাসা থাকা অবস্থা, ঠিক না? এই জাদুর ব্যথায়। এই যে জাদুগুলো করলো এগুলো তো মানুষে করছে। কথা বুঝতে পারছেন? এখন আমার একটা পদ্ধতি হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত ওই মানুষগুলোকে আমি রোগীর চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কুদরতের মাধ্যমে দেখাতে না পারি, ততক্ষণ পর্যন্ত তাদেরকে কাউকে বলি না যে আপনারে মানুষের ক্ষতি করছে। কথা বুঝতে পারছেন? এটা আমার একটা নিয়ম। কারণ আমি আগেও মানুষকে বলি যে ভাই, আপনারা যদি মানুষের ক্ষতি করে থাকে, এরা যদি আপনি না দেখেন, না বোঝেন, শনাক্ত করতে না পারেন, সেই ক্ষেত্রে কোনো মানুষকে সন্দেহ করে আমার কাছে আসবেন না। আর আমিও যদি কখনো কোনোভাবে ব্যর্থ হই, কোনো মানুষকে, আপনাকে জাদু চালান করছে এই মানুষ, এই মানুষই যদি এটা আপনাকে দেখাতে না পারি, ওই মানুষকে আমি বলি যে আপনি আপাতত এটাই ধরে রাখেন, আপনারা কোনো মানুষের ক্ষতি করে নেই, পৃথিবীর রাশি চক্রের মাধ্যমে অশুভ একটা শক্তি আপনাকে এসে ঘায়াল করছে। যাবে না, এই জিনটাকে বলো যে তোমাকে হুজুরে মেরে ফেলবে, তোমাকে হুজুরে মেরে ফেলবে, তুমি আর বেঁচে থাকতে পারবে না। তুমি আর বেঁচে থাকতে পারবে না। কি উত্তর দেয় আমাকে বলো তো? উত্তর দেয় না। ওকে আগুনের শাস্তি আরো তীব্র করে দেন আল্লাহর হুকুমে। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওই জন্য ছটফট করতে থাকে। পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, জি কান্না করতেছে। হ্যাঁ ও হিন্দু না মুসলিম জিজ্ঞাসা করেন তো। তুই হিন্দু না মুসলিম? তুমি হিন্দু না মুসলিম? কি বলে? হিন্দু। হিন্দু। আচ্ছা, তুই নিজে থেকে তো আসিস না, তোরে পাঠানো হয়েছে। পাঠানোর সাথে সাথে চলে আসছিস না বাধ্য করে পাঠাইছে তোরে? বলতো। পাঠানোর সাথে চলে আসছিস নাকি বাধ্য করে পাঠানো হয়েছে তোকে? কি বললো? কি বলছো? বাধ্য করে পাঠানো হয়েছে। আমার বন্ধু যিনি আছেন ওনাকে জিজ্ঞাসা করেন, হুজুর ওর কথা কি সত্যি? আমার বন্ধুকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমার বন্ধুকে জিজ্ঞাসা করেন যে হুজুর ওর কথা কি সত্যি? হুজুর আমার কথা কি সত্যি? হ্যাঁ দুইটা সংখ্যা বাড়লো, দুই দুই। হ্যাঁ, আরো আছে, আরো আছে। জি না। এই দুইটাই। আর একটা চিরুনি অভিযান দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর কোনো জিন ক্ষতি করে থাকলে রোগীর রোগীর পরিবারের, তাহলে সমস্ত জিনগুলোকে ধরে নিয়ে আসা হোক এই খাঁচার ভিতরে। আচ্ছা, আর কোনো জিন আসছে? জি না। আচ্ছা ঠিক আছে, ওকে। হুজুরে দেখ, হুজুরে কাটতেছে, আপনি দেখেন। হুজুর আপনাকে, হুজুর আমাকে দেখা দেখে কাটেন আল্লাহর হুকুমে। বলেন, হুজুর আমাকে দেখা থেকে কাটেন আল্লাহর হুকুমে। কাটা হলে বলবেন। কাটছে? কাটছে? হ্যাঁ ভালো করে কাটা হয়েছে? জি আচ্ছা, না কাটা হলে যদি না ভাবে দেখেন, তাহলে কিন্তু আপনি এগুলো আবার পেন দিবে, ব্যথা হবে। বুঝে শুনে বলেন, এটা চিকিৎসা। বুকে একটা কুফরি আছে, আল্লাহর হুকুমে কেটে দেন হুজুর। বলেন আপনি। আহা, না বলে কাটবে ওনারা? মুখে একটা কুফরি আছে আল্লাহর হুকুমে কেটে দেন। কেটে দিচ্ছে। পেটে একটা তাবিজ আছে, কাটেন আল্লাহর হুকুমে। পেটে একটা তাবিজ আছে আল্লাহর হুকুমে কাটেন। আপনি দেখে দেখে কাটা শেষ হলে আপনি নিজে দেখবেন, নিজে দেখে দেখে আমাকে বলবেন। জি কাটছে। দুই হাতে দুটো তাবিজ আছে, আল্লাহর হুকুমে কেটে দেন। দুই হাতে দুটো তাবিজ আছে আল্লাহর হুকুমে দুই পায়ে কেটে দুটো দেন। তাবিজ বান আছে, আল্লাহর হুকুমে কেটে দেন। দুই হাতে দুই পায়ে দুটো বান আছে আল্লাহর হুকুমে কেটে দেন। বেডরুমে একটা তাবিজ আছে, কেটে দেন আল্লাহর হুকুমে। বেডরুমে একটা তাবিজ আছে আল্লাহর হুকুমে কেটে পিঠে দেন। একটা কুফরি আছে, আল্লাহর হুকুমে কেটে দেন। পিঠে একটা কুফরি আছে আল্লাহর সব হুকুমে কিছু কেটে দেন। দেখেন, সব কাটা হয়েছে কিনা। হ্যাঁ, দেখেন দেখেন দেখেন। হুম। বাইরে বসেন, বাইরে বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাটা হয়েছে? সব কাজটা ঠিক মতো? জি কাটা হয়ে গেছে। আমাদের এলাকা থেকে আমাদের এলাকা থেকে ভালো মুমিন জিন ভালো মুমিন জি 20 জনকে ডাকতে, 20 জনকে ডাকতে। হুজুরের কথা বললে আসবে। হুজুরের কথা বললে আসবে। আসছে? হ্যাঁ এর মধ্যে দেখেন আমি ফু দিব, ফু দিলে এটা কোনো কালো টালো হয় কিনা দেখেন তো। কেউ কালো হয়েছে? জি না। সবাই সাদা আছে না? সব সাদা। একজন দেখেন বড় হাসতেছে, দেখছেন? মাথায় আলো চমকাচ্ছে, দেখছেন? জি জি আছে। ওনাকে ডাকেন, সামনে আসতে বলেন। হুজুর আপনাকে সামনে আসতে বলছে। হুজুর আপনাকে সামনে আসতে বলছে। দেখছেন? জি আসছে। ভাইজান, আপনার কাজ হচ্ছে এই রুগীটাকে 24 ঘন্টা দেখে রাখবেন। হ্যাঁ, 20 জন 10 জন করে দিনে রাত্রে মিলে। জাদুর সমস্যা আছে, কেটে দিয়েছি। জিন বন্দি করলাম 2টা। এরপরে বেশ কিছু জাদু, চালান জাদু ছিল, ওগুলো বন্দি করছি। নেক্সট টাইম যেন কোনো সমস্যা না হয়, আল্লাহর হুকুম একটু লক্ষ্য রাখেন। হ্যাঁ, এটা আপনার কাজ। আল্লাহ আপনাকে মঙ্গল দান করবেন ইনশাআল্লাহ। কি বলছো? ঠিক আছে বলছে। আর কিছু